এখন আমি তোমাদেরকে ভোকাবুলারি কিভাবে ভালো করতে হয় একটা প্রশ্ন এসেছিল, ওটা নিয়ে একটু বলার চেষ্টা করব। ভোকাবুলারি এবং রাইটিং স্টাইল ডেভেলপ করার জন্য এই পরামর্শটা আমি আমার এক ছোট ভাইকে দিয়েছিলাম, যে ছোট ভাই 33তম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষাতে ফেল করেছিল এবং 34তম বিসিএস পরীক্ষায় ফরেনে ফার্স্ট হয়েছিল। তার নাম হচ্ছে ওয়ালিদ বিন কাশেম, অনেকে চেনো। তেত্রিশতম বিসিএসে প্রিলিতে ফেল করছে, সেটা আমার বলে নাই। এরপরে কোনো একটা সোর্সে তার সাথে আমার পরিচয় হয়, সোর্সটাও বলে দিই, ওই সোর্সটাকে তোমরা অনেকে চেনো। মাশরুফ হোসেনকে চেনো? মাশরুফ হোসেন সুপার কপ 28 বিসিএসে পুলিশ ক্যাডার, চেনো কেউ? মাশরুফ হোসেন আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ওই ওয়ালিদ মাশরুফ আমরা কানেক্টেড, আমরা তুই করে বলি ওয়ালিদকে। তো মাশরুফ আমাকে পরিচয় করে দিয়েছিল ওয়ালিদের সাথে, এবং ওয়ালিদ 644 এই ডিজিটটা তার পড়ার টেবিলের সামনে বড় করে প্রিন্ট করে টাঙিয়ে রেখেছিল। এবং তার একটাই টার্গেট ছিল, দাদা, ও আমাকে বলতো, দাদা আমার একটাই টার্গেট ছিল 644, এটাকে ক্রস করব। আমার লাইফের আর কোনো অ্যাম্বিশন ছিল না। এবং আমি আপনার মনে আছে কি না, 7 দিন 15 দিন পর পর একবার ফোন দিতাম। পড়াশোনার কথা কখনো বলতাম না, কারণ পড়াশোনার কথা ফোনে বললে আপনি বিরক্ত হন, এটা আমি জানতাম। আপনাকে আলতু ফালতু কথা বলতাম বেশিরভাগ, মনে আছে? হ্যাঁ মনে আছে। আমি আসলে আপনার কাছ থেকে ইন্সপিরেশন নিতাম, এটা সে আমরা কোনো দিনও বলে নাই। যে ছেলে 33-এ প্রিলিতে ফেল করে, সেই ছেলে 34-এ ফার্স্ট হয়, ভাই এটা সোজা জিনিস না, তোমরা যাই বলো না কেন। তার কাছ থেকেও তোমাদের কিন্তু শেখার আছে। তাকে আমি একটা ছোট্ট টিপস দিয়েছিলাম, শেয়ার করতেছি। সে ছিল কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির। কোন ইউনিভার্সিটি জানো? আহসানুল্লাহ ইউনিভার্সিটির। আচ্ছা, তোমরা যখন পেপার পড়বা তখন পেপারের কিন্তু সবটুকু পড়ার দরকার নেই, আমি কিন্তু বলছি অলরেডি। কতটুকু পড়তে বলছি? যতটুকু বিসিএস পরীক্ষায় কাজে লাগে। আমি কি করে বুঝবো কতটুকু কাজে লাগে? এটাও বলছি। বলো, প্রশ্ন অ্যানালাইসিস করে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ধরনের প্রশ্ন অ্যানালাইসিস করে পেপার পড়লে তুমি দেখবা একটা পেপারের 2 থেকে 3টা টপিক মাত্র বিসিএস পরীক্ষার জন্য কাজে লাগে, বাকিগুলো লাগে না। তোমরা চাইলে পেপারটা অনলাইনে পড়তে পারো, হার্ড কপি পড়তে হবে নট নেসেসারি। অনলাইনে সফট কপি পড়তে পারো, কোনো অসুবিধা নাই। আমি আমার কথা বলি, আমার অফিসে 4টা পেপার নেওয়া হয়। এবং আমি যেদিন জয়েন করেছিলাম, আমি কুষ্টিয়াতে চাকরি করি এখন, যেদিন জয়েন করেছিলাম আমি সেদিনে বলছি আমার রুমে পেপার দেওয়ার দরকার নাই। আমি পেপার পড়ি না, পেপার পড়ার কোনো হ্যাবিট আমার নাই। বিসিএস পরীক্ষা দেওয়ার আগে আমি পেপার পড়তাম না। বিসিএসের প্রিপারেশন শুরু করার পরে আমি দৈনিক 6 থেকে 7টা পেপার পড়তাম। পেপারটা কেন পড়তাম? ভালোবেসে? কেন? পরীক্ষার জন্য, নম্বরের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এই সত্য কথাগুলো ভালো লাগে, স্ট্রেট বলবা। নম্বরের জন্য, শুধু নম্বরের জন্য আমি পেপার পড়ছি। আমি পেপার পড়ার মানুষ না। আমার একটা 2টা হ্যাবিট বলে দিই তোমাদেরকে। আমি জীবনে কখনো পেপার পড়ি না, আমি জীবনে কখনো টিভি দেখি না। আমার এই 2টা হ্যাবিট নাই, একদমই নাই। মানে একদমই নাই। সেই মানুষটা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য 6 থেকে 7টা পেপার পড়তো অনলাইনে, যতটুকু বিসিএস পরীক্ষায় কাজে লাগে। এবং ওয়ালিদকে বলছিলাম, তোমাদেরকেও বলি, পেপার পড়ার সময় পেপারের যে এডিটোরিয়ালটা, বাংলায় কি সম্পাদকীয়, সেটাকে বাংলা থেকে ইংলিশে, ইংলিশ পেপার হলে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করবা। প্রথম কাজটা করা খুব কঠিন মনে হবে, অসম্ভব মনে হবে, বাট ছেড়ে দিও না, কাজটা রেগুলারলি করবা। এবং এই কাজটা করলে তোমার ভোকাবুলারি স্ট্রং হবেই হবে। তোমার রাইটিং স্টাইল ডেভেলপ করবে। কেননা বিসিএস পরীক্ষাতে একটু ফর্মাল স্টাইলে লিখতে হয়, আমরা যেভাবে ফেসবুকে পোস্ট দিই ওভাবে লিখলে কিন্তু বিসিএস ক্যাডার হওয়া যাবে না ভাই। একটু ফর্মাল ওয়েতে লিখতে হয়, যে ফর্মাল ওয়েটা পেপারের এডিটোরিয়ালে ফলো করা হয়।
তোমরা পেপারের এডিটোরিয়ালটাকে ইংলিশ থেকে বাংলা করবা, বাংলা থেকে ইংলিশ করবা, নাম্বার 1। নাম্বার 2, পেপারের এডিটোরিয়াল থেকে শুরু করে বিভিন্ন কলাম, ওই কলামগুলোতে যে কথাটা বলা আছে, যে বিষয় নিয়ে লেখা হয়েছে, সেইটাকে নিজের মতন করে লিখবা, যেটাকে বলা হয় রিরাইট করা। কি করা বলে? রিরাইট করা, পুনর্লিখন। এই দুটো ছোট্ট কাজ করলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের রাইটিং স্টাইল ডেভেলপ করবে, ফ্রি হ্যান্ড রাইটিং স্টাইল ডেভেলপ করবে, ভোকাবুলারি বৃদ্ধি পাবে। নাম্বার 3, তোমার সঙ্গে যা যা হলো আজকে, ঘুমোতে যাওয়ার আগে সেটা 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা ইংরেজি ভাষায় লিখে ফেলবা, সম্ভব হলে বাংলা সহ লিখে ফেলবা। এই 3টা ছোট কাজ করলে তোমার ভোকাবুলারি ডেভেলপ করবে, গ্রামারে কোনো ভুল হবে না, এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্টাইল ডেভেলপ করবে। তোমার রিটেনে অন্য অনেকের চাইতে বেশি নম্বর আসবে। ক্লিয়ার আমার কথাটা? বুঝতে পেরেছো আমার কথাটা আমি কি বলেছি? ইয়েস অর নো? থ্যাংক ইউ। এইগুলোই বলেছে।